মর্নিং বন্ধুরা, অনেকক্ষণ আগেই সকাল হয়েছে কিন্তু আমি মর্নিংটা তোমাদের একটু দেরিতেই জানাচ্ছি। এখন ঘড়িতে বেজে গেছে 11:20। এইমাত্র দুধ দিয়ে গেল, তাই এটা দুধটা জাল দেবো, তার জন্য একটুখানি দুধটা ছেঁকে নিচ্ছি। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার সকালে সবজি ভাত করেছিল। আর এখন জানো তো এই বছর প্রচন্ড ঠান্ডা পড়েছে, আর ঠান্ডায় ভালো লাগছে না। ভাত খেয়েছি, ওষুধ খেয়েছি, কিছুক্ষণ রেস্ট নিয়ে ফলও খেয়েছি, অল্প কিছু এখনো বানানো রয়েছে। ফল কেটে রেখে দিয়েছে মা। আর আজকে তো বারের দিন, মানে শুক্রবারের পরের দিন। আজকে দিনের বেলাটা মানে এই দুপুর বেলাটা নিরামিষই হয়। আমার মা নিরামিষ খায়, আমাদের আর সবসময় হয়ে ওঠে না। তার কারণ আমাদের দিনের বেলা নিরামিষ খেলে পরে ফেলে আবার ডিম ফিম ভেজে আমরা খেয়ে নিই। তো আজকে সিম্পল রান্না হবে। সবজি কাটা হয়ে গেছে, রান্নার সময় তোমাদেরকে দেখাবো যে কি কি রান্না হচ্ছে। ঠিক আছে, এখনো দেখাচ্ছি না। চলো মা কি করে একটু দেখে নাও। লেবু কাটছি দেখো, মাকে বলছি তুমি কতগুলো লেবু কেটে নিয়ে বসে আছি দেখো। মাকে বলে কেউ খাচ্ছে না। মাকে বলেছি যে তুমিও একটু খেয়ে শরীরে এনার্জি আনো। এটা তো টক না মিষ্টি, টক না। ও শুধু শুধু খেলো না। আবার দেখো কতগুলো আমলকি কেটেছে, কেটে রোদে দিয়েছে। এভাবেই এখন দিন যাচ্ছে। এই আমাদের এই দুয়ারের সামনেটা অনেকটা রোদ আসে, অনেক বেলা পর্যন্ত, দুপুরে খাওয়া পর্যন্ত রোদ থাকে। আমরা এখানেই বসি, এখানেই খাওয়া দাওয়া করি। সকালেও খাই এখানে, দুপুরেও এখানে খাই। ঘরে প্রচুর ঠান্ডা। আর ফলগুলো মাই কেটে দিয়েছে, আমি বললাম একটু পরে খাচ্ছি। মিষ্টি একটু টক না, না মিষ্টি এটা। এখন কি বলো তো, রান্না নিজের করে খেতে ইচ্ছা হলো, মাঝে মাঝে ইচ্ছা হয় কেউ যদি জোর করে কিছু একটা কেটে সামনে গুছিয়ে রাখে খাওয়ায়, তাহলে খেতে ইচ্ছা করে। পেয়ারাগুলো তো উঠে গেল, লেবুগুলো উঠলো না, পেয়ারাগুলো উঠে গেল। বুঝলা বন্ধুরা, পেয়ারাগুলো উঠে গেল। পেয়ারাটা খুব খাস্তা ছিল, মিষ্টি টেস্টি, এর জন্য উঠে গেল। লেবুগুলো একটু টক দেখে কারো মুখে রুচলো না, আমি খাই। দেখো আমার মায়ের মনে হচ্ছে একটু গ্লেজ বেড়েছে, ভাই বা বুনু আসছে সেই আনন্দে। আচ্ছা তোমরা একটু কমেন্টে জানিও তো যে আমার কোনো চেঞ্জ হয়েছে কিনা, রোগা মোটা কালো হয়েছে কিনা, একটু তোমরা আমাকে জানিও তো। কাল তার মধ্যে এই সাইডটাতে একটু রোদ নেই, হাওয়া। মা এখানে রান্না বসিয়েছে কাঠে, হবে পালং শাক, পটল পোস্ত। সেই লেবুগুলো এখনো গড়াগড়ি খাচ্ছে। আর ওটার মধ্যে গাজর আলু ভাজা বসিয়েছে, সিম দিয়েছে। এই গাছ ঝোড়ানো হয়েছিল, সেই পাতাগুলো দিয়ে আর কি অল্প অল্প করে মা রান্না করছে। আমি বলছি আমি জাল দেবো, মা বাকি টুকটাক কাজগুলো করে ফেলুক। দেখো পটলটা করবে মা, সেজন্য সর্ষে আর পোস্ত আর ওই কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছে। পটল অল্প তো, বেশি না, যেন ঝালটাও একটু কম হয়ে গেছে। এখন ওই পটলটা ভেজে নিচ্ছি, উনুনে টিপ টিপ করে জাল জ্বলছে। মাকে বললাম তুমি টুকিটাকি কাজগুলো করে নাও, আর আমি উনুনে বসে বসে জাল দিচ্ছি। এমনিতে আমার এমনি শুয়ে বসে থাকতে ভালো লাগে না, যেহেতু ডাক্তার আমাকে কোনো রকম যে বেড রেস্ট দিয়েছে সেরকম তো না। চলাফেরা কাজকর্ম যেগুলো আমি পারবো সেগুলো আমি করতে অবশ্যই পারি, আমার কোনো সমস্যা নেই। তাই এর জন্য আমার বসে থাকতে ভালো লাগে না। বসে থাকলে হাত পা মনে হয় ফুলে যায়, আরও বেশি শরীরে ব্যথা বিষ হয়। তার জন্য টুকিটাকি কাজ আমি করি হাতে হাতে। আর যতদিন ও বাড়িতেও ছিলাম, ও বাড়িতেও করেছি, শুধু তো রান্নাটাই কাজ, আর বাদবাকি কাজ আমার বড়ি করে দিত। রবিবার করে মানে জামা কাপড় কাচা এগুলো আমি করতাম না, আমার বড়ি করে দিত। আর এখানে আমার মা করে দিচ্ছে এখন যেহেতু শরীরটা একটু ভারী হয়ে গেছে, তো তার জন্য ওইভাবে আর আগের মতন পারি না। তো হয়ে গেছে, তারপরে স্নান টানা সেরে খেতে বসে গেছি। দেখো এটা এখন পটল পোস্ত দিয়ে খাচ্ছি। আর এই যে আমার ছোটো মা আমাকে বলছে, নুনু তো অনেকদিন মানে আমাকে তো মাসি বলতে পারে না, বলছে তুমি তো অনেকদিন ব্লগ করো না। আমি বলছি নে তাহলে, এই তো ব্লগে তোকে দেখাচ্ছি। ও আলু ভাজা, সিম ভাজা আর লেবুর রস দিয়ে খাচ্ছে, আর আমি পটল পোস্ত দিয়ে খাচ্ছি। আর আমার মাই দেখো খাচ্ছে, দেখতে পারবো না রোদের ঝলকে। এই দেখো, তো চলো খাওয়া দাওয়া করে নি, তারপরে কথা হবে আবার। বন্ধুরা সেই দুপুরবেলা তোমাদের সাথে কথা বলেছিলাম
তারপরে খেয়ে দিয়ে একটু ভাত ঘুম ওই 10 মিনিট মতন, কারণ দুপুরে ঘুমালে আমার রাত্রে আবার ঘুম আসতে চায় না। এখন বোঝোই তো এই টাইমটা যারা পার করেছো তারা জানো অনেক রকমের সমস্যা হয়। ওই দেখো মা চা করছে। আমার ফোনে ক্যামেরাটা খুব সুন্দর তো তার জন্য খুব ক্লিয়ার দেখা যায়। আর আমাকে দিয়েছে এই দেখো গরম দুধ আর হয়েছে সাথে চিনি মিশিয়ে। তা এখন দুধটা খাবো সন্ধ্যাবেলা, তারপরে রাতের মেনু কি হবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। এখনও ঠিক হয়নি, একটুখানি অন্য অন্য জিনিস খেতে ইচ্ছা করছে। বোনের কাছে বলেছি, এবার দেখি বোন করে কি না। যদি হয় তাহলে অবশ্যই শেয়ার করবো। আগে চলো সন্ধ্যের খাওয়া দাওয়াটা শেষ করি। আমাদের রাতের মেনুটা তৈরি হয়ে গেছে। কাশ্মীরি আলুর দম বোনের কাছে খেতে চেয়েছিলাম, তাই ও আলুর দমটা করে ফেলেছে। আর সাথে কি চলো দেখাই, দেখো রাইস, এটাও আমি খেতে চেয়েছিলাম, দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের রাতের মেনু। আর আমার বর আসছে, এই দেখো আমাদের ম্যাডাম। তো চলো গুড নাইট বলে দাও সবাইকে। বল কেমন লাগলো ভিডিওটা। তো চলো সবাইকে বাই বাই, গুড নাইট। বলেছিলাম রাতের মেনুটা শেয়ার করবো, দেখিয়ে দিলাম। মাকে দেখিয়েছি। খেতে খেতে অনেকটা লেট হবে, এখনো হয়নি। তারপর আমার বর আসছে, সবে ট্রেনে আছে। তো তারপরে আমি আবার ভিডিওটা শেষ করতেই ভুলে যাব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবসময়